রাধে রাধে বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ মটর পনিরের রেসিপি শেয়ার করে নেব। তার জন্য ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। এখানে মটর পনির তৈরি করার জন্য আমি 300 গ্রাম পনির ব্যবহার করছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো নিজেদের অনুযায়ী পনির নিয়ে নেবে। আর পনিরের সাইজগুলো এই রকম টুকরো করে নিচ্ছি, মিডিয়াম সাইজ। তোমরা মনে করলে লম্বা, ছোট, বড় যেমন চাইবে তেমন করে সাইজ নিয়ে নিতে পারো। এখানে পনিরগুলো সব কাটা হয়ে গেছে, কেটে একটা প্লেটে তুলে নিলাম। বন্ধুরা, 300 গ্রাম পনিরের জন্য আমার এখানে 5টা মিডিয়াম সাইজের টমেটো লাগছে। তোমরা পনির অনুযায়ী টমেটো কম বেশি করে নিয়ে নেবে। টমেটোগুলো একটা টমেটো 4 টুকরো করে লম্বা করে কেটে নিলাম। টমেটো আর পনির দুটোই কেটে রেডি করে নিয়েছি। আর লাগবে 250 গ্রাম মটর। 300 গ্রাম পনিরের জন্য এখানে 250 গ্রাম মটর ব্যবহার করছি। মটরটাকে ছাড়িয়ে ধোয়া হয়নি, সেই কারণে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। প্রথমেই আমরা একটা কড়াইতে কিছুটা পরিমাণে রিফাইন তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে পনিরগুলোকে প্রথমেই ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভাজবো, তবে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু চলবে না। অল্প একটু লবণ দিয়ে দিলাম। পনিরের মধ্যে যতটুকু লবণ দরকার ততটুকুই লবণ আর চিনি দিলাম। দিয়ে পনিরটাকে এক পিঠ ভাজা হবে, আরেক পিঠ কাঁচা থাকবে, এই রকম করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট কড়াইতে নাড়াচাড়া করলেই ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, পনিরটা ঠিক এই রকম করেই হালকা ভাজা এবং হালকা কাঁচা কাঁচা থাকবে, এইরকমভাবে ভেজে তুলে নিতে হবে। পনির ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে যতটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, অল্প একটু জিরে, আর 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর একটা দারচিনি। মশলাটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো টমেটোগুলো। যেটুকু টমেটো কেটেছিলাম সবটাই দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে রেখে টমেটোটাকে ভাজা ভাজা করব। আর 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে রাখবো 1 মিনিট। ঢাকনাটা খুললাম, খুলে আবারও টমেটোটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না ভালো করে গলে যাচ্ছে বা সিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমাদেরকে নাড়িয়ে ভালো করে গলিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম মটর পনির তৈরি করার জন্য 1/2 ইঞ্চি পরিমাণে আদা ছোট ছোট টুকরো করে টমেটোর সঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে একই সঙ্গে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে নেব। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। বন্ধুরা, এখানে আমি 2 চামচ পরিমাণে চালমগজ আর সাদা তিল, 1 চামচ চালমগজ আর 1 চামচ সাদা তিল ভিজিয়ে রেখেছিলাম। সেই সাদা তিল এবং চালমগজ ওটাও টমেটোর সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে চিনি। দিয়ে মশলাটা প্রায় আমার রেডি। আবারও ঢাকা দিয়ে রাখবো আরেকটু নরম হওয়ার জন্য। 1 মিনিট পরে ঢাকনাটা খুললাম। একদম কম আঁচে দিয়ে রেখেছি যেহেতু। দেখো বন্ধুরা, মশলা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি, কারণ এটা মিক্সারে পেস্ট করতে হবে। ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলাটা। দিয়ে খুব পাতলা করে নয়, একটু গাঢ় এইরকম থাকবে। দেখো বন্ধুরা, দেখাচ্ছি তোমাদের, এইরকম গাঢ় একটা পেস্ট তৈরি করে নিতে হবে। চলো এবারে পনির তৈরি করি। তার জন্য কড়াইতে 4 চামচ পরিমাণে রিফাইন তেল নিয়েছি। সেটা গরম হলেই দিয়ে দিলাম জিরে। গোটা জিরে ফোড়নে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। দিয়ে সমস্ত যে মশলা তৈরি করলাম এখনই, ওই মশলাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে, না হলে কড়ার চারিদিকে মশলাটা উঠে আসবে এবং চারিদিকটা তেল তেল হয়ে যাবে। সেই কারণে একদম কম আঁচে রেখে তেলের মধ্যে মশলাটা দিতে হবে। তখন দিয়ে দিলাম যেটুকু মটর রেখেছিলাম, মটরটাও মশলার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার,
আর স্বাদ অনুযায়ী নুন আর চিনি। যেহেতু পনির ভাজার সময় নুন দিয়েছিলাম এবং টমেটোর মধ্যেও নুন দিয়েছিলাম, সেই কারণে নুনটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে। 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আঁচে। দেখুন বন্ধুরা, নিচ থেকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। যখন বুঝতে পারবো যে মশলাটা খুব ভালো তৈরি হয়ে গেছে, দেখো বন্ধুরা কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, এবং অনবরত একদম তলার থেকে নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যাবে নিচে। এবারে আমরা পনিরটা দিয়ে দেবো। যখন মশলাটা 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তখনই কিন্তু মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এবং কষানোও হচ্ছে। তারপরেই পনিরটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম 1 মিনিট একদম কম আছে। দেখো বন্ধুরা, বারে বারে কিন্তু তলার থেকেই নাড়াতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে অনবরত ঢাকা দিতে হবে। 1 মিনিট করে ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে মটর পনিরটা তৈরি করে নিতে হবে। একদম শেষের দিকে এখানে 1 চামচ পরিমাণে কাসুরি মেথি পাতা, যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওই গুঁড়ো একদম ছোট্ট চামচের 1 চামচ ব্যবহার করেছি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিট। ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কতটা লোভনীয় খেতে হয়েছে এবং স্বাস্থ্যকর। নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট এইরকম মটর পনির তোমরা একবার বানিয়ে দেখতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।